হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠেই ঘরের দরজা জানলাগুলো আগে খুলে দিয়ে এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন না আমার সাথে সাথে আমার বর আর আমার ছেলেও ঘুম থেকে উঠে যায়, কারণ রাতে তো গরমের জ্বালাতে ঘুম হয় না। আর সকালবেলা যাও ঘুমোই বন্ধুরা একটু, তার সাথে আবার কারেন্ট চলে যায়। আর দেখবে 2 মিনিট যদি কারেন্ট যায় না, তো সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। আর তার সাথে না প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে। কবে যে একটু ঝড় বৃষ্টির মুখ দেখতে পাবো সেটারই প্রার্থনা করছি ভগবানের কাছে, যাতে একটু হলেও একটুখানির জন্য হলেও যেন একটু ঝড় বৃষ্টি হয় আর ওয়েদারটা যেন ঠান্ডা হয়। কি বলো তো, এতটা অসহ্যকর গরম তো একদমই সহ্য করা যাচ্ছে না। আগের দিনকারের একটা ব্লগে একটা বন্ধু কমেন্ট করেছো যে দিদিভাই একটু প্লিজ পাশে থেকো। তো আমি চেষ্টা করব সবসময় পাশে থাকার বন্ধুরা, কিন্তু কি বলো তো, আমিও তো ভিডিও আপলোড করি। তো তার আমার একটা নেটেরও লিমিটেড থাকে। ধরো, তো আমি তো রিচার্জ করে তারপর তো নেটটা আমার আছে, তো ওয়াইফাই তো আমার এখনো পর্যন্ত নেই। তাই আমি যতটা পারি তোমাদের সাহায্য করব, আর তোমরাও আমার পাশে থেকো। কি বলতো, আমার যদি এডিটিংয়ের কাজ সব কিছু কমপ্লিট আমি ঠিকঠাক মতো টাইমের মধ্যে করতে পারি, তাহলে আমি সবার চ্যানেলে গিয়ে একবার করে ভিডিও দেখে আসি। আর তোমাদের থেকেই তো আমার এই ভিডিও করাটা তো তোমাদের থেকেই শেখা, জানো তো। অন্য তো কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি, এটা তোমাদের ভিডিও দেখে দেখেই আমি কিন্তু শিখেছি। তো তোমাদের ভিডিও কেন দেখবো না বলো। তো এখন দেখো মুখটা ধুয়ে চলে আসলাম 2 কাপ চা বসাতে, কারণ ওই যে বললাম আমার বড় ঘুম থেকে উঠে গেছে, তো ফ্রেশও হয়ে গেছে। তো সেই জন্য 2 কাপ চা আগে করে নিলাম, আর এদিকে জানলার পর্দাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখান দিয়ে না খুব সুন্দর একটা হাওয়া আসে। কালকে রাত্রির থেকেই দেখছি হাওয়াটা বন্ধ হয়ে গেছে, সন্ধ্যের পর থেকে না ভীষণ ভালো হাওয়া চলছিল, কিন্তু এই সকালে ধরো ভোর থেকেই দেখছি যে হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে। আর এই জানলাটা না খুললে খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু ওই 10টা 11টার পর থেকে ওই জানলাটা আমাকে বন্ধই করে দিতে হয়, কারণ এত পরিমাণে রোদের তাপ আসে। যে বিছনা থাকে তো তার পাশে, আমার যে বিছনাটা ওই জানলার পাশেই রয়েছে, তাই ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। আর এখন দেখো চা যে খেয়েছিলাম তার বাসনগুলোও মাজতে চলে এসেছি। তার আগে এই যে বাসন রাখার যে গামলিটা, এটা একবার ধুয়ে নিলাম। ইউটিউবটা বন্ধুরা এমন একটা প্ল্যাটফর্ম যে একে অপরকে সাপোর্ট না করলে না কোনোভাবেই এগোনো যায় না। জানি না, সবাই হয়তো মনে করে যে একে অপরকে সাপোর্ট করব না তাহলে হয়তো ভিউজ বেড়ে যাবে বা যাই হোক, কিন্তু দেখো সবাই তো একটা আশা নেই এই ইউটিউব জগতে আসে। তো একটু যদি কাউকে সাপোর্ট করি তাহলে কি আসে যায়, তাই না? তুমি যদি তাকে সাপোর্ট করো অবশ্যই সে তোমাকে সাপোর্ট করবে। তো এইভাবেই তো এগিয়ে যাওয়াটা উচিত, তাই না? তো চলো, অনেকগুলো কথা তোমাদের বলে ফেললাম। আর এখন দেখো আমার চায়ের বাসনগুলোও ধোয়া হয়ে গেল, আর আমার এই কলটার মুখে না মনে হচ্ছে ভীষণ আয়রন পড়েছে, দেখো তাই জন্য জলটা কেমন করে পড়ছে। তো এখন দেখো চলে আসলাম কিছু জামা কাপড় ভাঁজ করতে। এই কাপড়গুলো না আগের দিন সন্ধ্যেবেলা ছাদ থেকে তুলে রেখেছিলাম, কিন্তু এইভাবেই পড়েছিল বাইরে, বারান্দাটায় রেখে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি। তো এখন সেগুলোই ভাঁজ করে রাখছি। আর হাতে এখন তো সেরকম কাজ নেই বলতে গেলে, কাজ তো বের করলে অনেকই আছে, কিন্তু ভাবলাম আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে তারপরে বাদবাকি কাজে হাত লাগাবো। কাপড়গুলো ভাঁজ করার পর এবার ঘরটাও মুছে নেব, কারণ সকালবেলা না ঘরটা তো ঝাড় দেওয়া হয়েছিল কিন্তু ঘরটা মোছা হয়নি। তাই দেখো এখন একটু জলের মধ্যে ফিনাইল দিয়ে নিলাম, আর সারা ঘরটা এই ফিনাইল জলেই আজকে মুছে নেব। আমি প্রতিদিনই এখন ফিনাইল দিই জলের মধ্যে, কারণ ওই যে আমার ঘরে না এখন ছোট ছোট পিঁপড়ে, পোকামাকড়, মাকড়সা প্রায় না দেখাই যায়।
যতই বন্ধুরা ঘর বাড়ি চকচকে পরিষ্কার করে রাখি না কেন, ছোট ছোট মাকড়সা যে কোথা থেকে এসে জাল বোনে তা না বোঝাও যায় না, জানো। দিনের বেলা না অতটা বোঝা যায় না, কিন্তু রাত্রির বেলা যখন টিউবলাইট জ্বালাই তখন দেখি এখানে একটু ঝুল ওখানে একটু ঝুল, মানে দেয়ালের কথা বলছি। তো তখনই ভাবি যে আমি সকালবেলা দেখতে পাই না কেন দিনের আলোতে, আর রাত্রির বেলায় সমস্ত কিছু দেখা যায়। এখন না বন্ধুরা গরমের কারণে এই ধরো সকালবেলা একবার ঘর মুছছি, আর রাত্রে শোয়ার আগে একবার না ঘরটাকে ভালো করে একটু মুছে নিই। কারণ কি বলতো, ঘরটা একটু জল করে মুছলে না কিছুক্ষণ বেশ ঠান্ডা থাকে, মানে ফ্যানের হাওয়াতে বেশ ভালোই লাগে, জানো তো। বেশ কিছুক্ষণের জন্য অবশ্য সেটা, ফের তো মানে ঘর শুকিয়ে গেলে সেই গরম। তো যেহেতু আমাদের এখন ওপরের ঘর আর এসি তো নেই, তাই জন্য এইভাবেই মানে গরমের দিনগুলো আমাদের কাটছে। আর তোমাদের গরমের দিনগুলো কেমন কাটছে বন্ধুরা, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তার সাথে একটাই কথা বলি যে সবাই সাবধানে থেকো আর বেশি করে জল খেও। অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা আমি দু একদিন ছাড়া করে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। তা বলে যে সকালবেলা না খেয়ে রয়েছি তা কিন্তু নয়, সকালবেলা এটা সেটা ঘরে যা টুকিটাকি থাকে তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই। কিন্তু ছেলের জন্য অবশ্যই কিছু একটা বানিয়ে দিতে হয়, কারণ ওকে তো সবসময় বাইরের খাবার দেওয়া যায় না। তাই সকালবেলা ওর জন্য কিছু একটা আমি বানিয়ে দিই। আর ওইদিকে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, তাই চলে আসলাম বালতি নিয়ে একেবারে নিচে। এটা না আমার নিচের কলপাট, তো এটা না খুব প্রিয় একটা জায়গা বলতে পারো আমার। যখন আমি নিচের ঘরে থাকতাম তো এখানটা বসেই আমি বাসন মাজতাম, তো এটা সেটা টুকিটাকি কাজ করতাম, জানো। তো এখন দেখো ছেলের দুধও দিয়ে গেছে, তো দুধটাকেই আমি জাল দিয়ে নিচ্ছি, কারণ কালকের না দুধটা জাল দিতে একটু দেরি হয়ে গেছিলো বলে দুধটা আমার কেটেই গেছিলো। তো আমি আর আজকে কোনো রকম রিস্ক না নিয়ে আগেই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা, তাই ছেলেকে না একটু কমই দুধ দিচ্ছি। কারণ কি বলতো, দুধটা না ভীষণ পরিমাণে কিন্তু গ্যাস করে। তো সেই কারণেই আমি ওকে 2-3 বার করে দুধ দিতাম আগে, কিন্তু এখন কমিয়ে সেটা 2বার বা 1বার করেই দিই। তো এখন দেখো কিছু কাপড় ছিল তো সেগুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি। আর বাইরে কি পরিমাণে রোদের তাপ, আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার বালিশগুলো সমস্ত চাঁদে মানে চেয়ারের ওপর মেলে দিয়েছি। সকালবেলা উঠেই মানে ঘুম থেকে উঠেই আমার একটা বড় কাজ, এই বালিশগুলোকে নিয়ে ছাদে চলে আসি আর মেলে দিই। নাহলে কি হয় বলো তো, মানে এত পরিমাণে রাত্রিবেলা ঘাম হয় তো একটা ঘামের কেমন দাগ হয়ে যায়। আর প্রতিদিন তো কভার মানে বেড কভার চেঞ্জ করা মানে বালিশের কভার চেঞ্জ করা তো সম্ভব হয় না, ধরো 2-1 দিন পর আমি চেঞ্জ করে দিই, কিন্তু বালিশগুলো আমাকে প্রতিদিনই রোদে দিতে হয়। ছাদে কাপড়গুলো মেলতে এসে বন্ধুরা এখন টের পাচ্ছি যে গরম কাকে বলে, আর খালি মনে হচ্ছে কবে এক ফোঁটা বৃষ্টি হবে। মানে এত পরিমাণে গরম ছাদে যে দেখো আমি একটা ওড়না মুড়ি দিয়ে এসেছি, কিন্তু আমার ভিতরের নাইটটা কিন্তু পুরো ভিজে গেছে, জানো তো। আর কাপড়ও আমার আজকে শেষ হচ্ছে না, কারণ বেশ একটা বেশ ভালোই কাপড় এক্সট্রা আমার পড়েছে আজকের। আর দেখো কাপড়গুলো মেলে এখন ক্লিপও লাগিয়ে দিচ্ছি, কারণ কী হয় বলো তো, মাঝে সাঝে তো হাওয়া দেয়, সমস্ত কাপড়গুলো একসাথে গুটিয়ে এক জায়গায় হয়ে থাকে। এই যে কাঁচের শিশিগুলো দেখছো, এগুলো না বন্ধুরা আমার ডালের শিশি। তো ডাল শেষ হয়ে যাওয়ার কারণে ভাবলাম না ঢেলে একেবারে ধুয়ে পরিষ্কার করে একেবারে ডাল ঢালবো। আর এই যে হাতে যে কৌটোটা দেখছো, এটাতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা রাখি। তো সেটাও শেষ হয়ে গেছিলো, মানে শুকনো লঙ্কাটা তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছিলো, কিন্তু আনা হয়েছে কিন্তু ঢালা হয়নি। আর তাই ভাবলাম কৌটো কাঠিগুলো একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে একেবারে ঢালবো। আমি না বন্ধুরা মশলাপাতির জায়গা একেবারে ঢেলে সব কিছু পরিষ্কার করি না, যখন একটা একটা করে ধরো খালি হয় তো তখনই না একবার করে ধুয়ে নিই। তাহলে কি হয় বলো তো, পরিষ্কারও থাকে আর একসাথে অত কাজ আমার করতেও হয় না। এইভাবে যদি একটু টুকিটাকি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে সময়টাও কম লাগে আর আমাদের খাটুনিটাও কম হয়। আর এখন দেখো গ্যাসে একটু মসুর ডাল সিদ্ধ বসিয়েছিলাম, তো তাতে না একটা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। লঙ্কাটা একটাই
দিলাম, কারণ আমার ছেলে তো খাবে, তার সঙ্গে আবার যখন সোমবার দেবো শুকনো লঙ্কা পড়বে একটা, তো তাই জন্য লঙ্কাটা একটু কমই দিই। আর আমার ছেলে না এখন তো সেভাবে ঝাল খেতে শেখেনি, মানে কি বলতো টুকিটাকি মাংসের ঝালও খেতে পারে খুব অল্প পরিমাণে, কিন্তু ঝাল খাওয়াটা না এখনও শেখিনি। আর এখানে ডালটা সিদ্ধ হয়ে যেতে আমি 4খানা ডিমও সিদ্ধ করে নিচ্ছি। আজকের আর বেশি কিছু রান্নার ঝামেলা করব না, এই যে মুসুরির ডালটা করব আর তার সাথে ডিমের কারি বানাবো, আর ভাতে একটু ভাবছি আলু সিদ্ধ দিয়ে দেবো। এখন দেখো আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে তো ডাল সিদ্ধ হয়েই গেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুরা তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি 12টার মধ্যে, কারণ 12টার পর থেকে না এত পরিমাণে অতিরিক্ত গরম লাগে আর রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না। তো এখন ডিমগুলো ছাড়িয়ে ডালটাকেও তো সোমবার দেবো, তো সেই জন্য কড়াতে দিয়েছি একটু পাঁচফোড়ন, তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। তো এটা দিয়ে এখন ডালটাকে সোমবার দেবো, অবশ্যই তার মধ্যে একটু রসুন দেবো। আর দেখবে মুসুর ডালে রসুন দিলে না বেশ ভালোই গন্ধ বেরোয়। অবশ্যই রসুনটাকে একটু ভালো করে ভাজতে হয়, না রসুনের কাঁচা গন্ধ তো একদমই বাজে লাগে, কিন্তু ভেজে দিলে বেশ ভালোই লাগে খেতে। আর ইতিমধ্যে হয়ে গেছে আমার গ্যাস শেষ, তো কি বিরক্তিকর এই গরমের মধ্যে সিলিন্ডার আবার বাইরে থেকে টেনে টেনে আমাকে আনতে হচ্ছে। দেখো মানে কি হয় বলো তো, রান্না করতে করতে হট করে যদি এইরকম কীভাবে গ্যাস শেষ হয়ে যায় না, তো সত্যি না মাথা গরম হয়ে যায়। তো এটা এখন আমাকে লাগাতে হবে, আবার এই খালি সিলিন্ডারটাকে বাইরে রাখতে হবে। আর ওইদিকে আমার বড় তো বাড়িতে নেই, না হলে ওই করে দিত, মানে ও যখন ও থাকতে থাকতে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন ওই করে দেয়, আর যখন আমি মানে আমার হাতে শেষ হয়, ধরো বাড়িতে কেউ থাকে না তখন শেষ হয়, তখন আমাকে এই সমস্ত কাজ করতে হয়। তো এখন দেখো শিশিগুলো শুকিয়ে যেতে ডালগুলোকেও ঢেলে রাখছি, কারণ এটা হচ্ছে কাঁচের শিশি, আর আমার ছেলে অনবরত ওইদিকে বল খেলছে, যদি একটা বল এসে এই শিশিতে লাগে তাহলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো সেই কারণে আমি রিস্ক না নিয়ে আগে ডাল মানে শিশিটা শুকনো হতেই আগে ডালগুলো ঢেলে তুলে রাখবো। ভেঙে যাওয়ার ভয়তে বন্ধুরা আমি না কাঁচের শিশি অতটা ব্যবহার করি না। আমার না এইরকম কাঁচের শিশি অনেক আছে জানো তো নিচের স্টোর রুমে। তো আমি বেশিরভাগ না এখন প্লাস্টিকের শিশিগুলো এই কৌটোগুলোই ব্যবহার করি। আর নুন আর 2 রকমের ডাল রাখার জন্য শুধু কাঁচের শিশিটা মানে নিয়ে এসেছি নিচে থেকে। তো শুনেছি যে নুন কাঁচের শিশিতে রাখা নাকি অত্যন্ত শুভ, সেই জন্য আমি নুনটাও কাঁচের শিশিতে রাখি। তেজপাতার মধ্যে বন্ধুরা 2-1টা তেজপাতাতে না পোকা লাগা, তো সেগুলো দেখো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে ভালোগুলোই কৌটোর মধ্যে রাখলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ও তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করলাম, তোমরা হয়তো দেখেছো তাও একবার দেখিয়ে দিলাম। দেখো এই যে রয়েছে ডিমের কারি, তার সাথে রয়েছে মুসুরির ডাল, আর পাশে রয়েছে ভাত, আর ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দেওয়া রয়েছে, তো সেটা না খাওয়ার আগে মাখাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।